আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার ইচ্ছায় অনেক খুশি। আমাদের অবশ্য কয়েকজন ছাত্র, আরো বড় কয়েকজন হেফজখানার ছাত্র তারা চলে গেছে, এটা হিফজ বিভাগ। আলহামদুলিল্লাহ, গতকালকেও পিএসপি কোরআনের অংশগ্রহণ করেছিল, ফার্স্ট হতে পারেনি। এরকম একজন হাফেজ এসেছে, আমরা 4 জন হাফেজ আছি, আমি আছি, আমাকে যে ধরে আছে এবং আমাদের ভাইস প্রিন্সিপালও এই বাংলাদেশের মধ্যে অন্যতম একজন শ্রেষ্ঠ হাফেজ। আমি নিজে বাচ্চাদের ক্লাস নিলাম। তো আমার ছোট্ট একটা মেয়ে আছে, বলছে বাবা ব্ল্যাক ম্যাজিক জানে। তো সে তার বয়সীও হয়নি, সে বলছে এই কথা। কেন বললো জানেন? আমি সহ আমাদের এখানে যারা ওস্তাদজিরা আছে আলহামদুলিল্লাহ, তারা বাচ্চাদেরকে এমনভাবে উদ্বুদ্ধ করছে যে তারা কোনোদিন 3 পৃষ্ঠা দিতে পারেনি, এক্ষুনি 3 পৃষ্ঠা দিল। বিগত 1 সপ্তাহ ধরে 5 পৃষ্ঠা করে সবক দিচ্ছে আলহামদুলিল্লাহ। যারা 3 পৃষ্ঠা কখনোই দিতে পারেনি, ঢাকা থেকে আসছে, এরা একটু পুরাতন ছাত্র, বড় ছাত্র, এদের বাবা মার সাথে কথা বলেছে। আমার নিজেরও এই ভাগনা এইটে পড়তে পড়তে হাফেজ হয়েছে জামিয়া সালাফিয়াতে। বিশ্ববাসী সাক্ষী, পড়া সম্ভব। ওদের বয়স বেশি হয়ে গিয়েছে, 8ম শ্রেণীতে ভর্তি করে দিয়েছে, ওরা এখানে পড়বে। দেখেন, আগে হেফজখানাতে পড়ার পরেও 8 পৃষ্ঠা সবক দিচ্ছিল, এইরকম না 2টা পৃষ্ঠা সবক দিতে পারতো না, 20 পারা পার হয়ে গিয়েছে। আর আমরা 4 মাসে ইনশাল্লাহ আশা করছি তাকে হেফজ কমপ্লিট করে দিব। পাশাপাশি সে কিন্তু 8ম শ্রেণীতে পড়ছে। তারপরে যে বাচ্চাগুলো দেখছেন, এগুলো সব প্রফেসরের ছেলে আলহামদুলিল্লাহ। সকলের বাবা মা, 2-1 জন ছাড়া সকলের বাবা মা আলহামদুলিল্লাহ অনেক শিক্ষিত। তো আমরা চেষ্টা করছি এমন হেফজখানা তৈরি করা যে লেভেলে তার জীবনটা যেন ধ্বংস না হয়। আপনি চিন্তা করতে পারেন প্রতিদিন কি পরিমাণ ভালোবাসলে 5 পৃষ্ঠা পর্যন্ত সবক দিতে পারে। আবার এটা বলা ঠিক না, আমি আপনাদের যারা এইরকম সন্তান আছে যে বড় হয়ে গেছে, হেফজ কমপ্লিট হচ্ছে না, তাদের জন্য আমি প্রতিদিন সবকও শুনি, আবার কোরআনের মধ্যে খুশি হয়ে টাকাও দিই আলহামদুলিল্লাহ। বাবা তোমাকে দেয় না? আলহামদুলিল্লাহ। বিষয়টা হচ্ছে ভালোবেসে উদ্বুদ্ধ করা। আপনি যদি কোনো ছাত্রকে বলে গরু পারে না, খালি মারেন আর পিটেন, হবে না। আজকে এই যে কতজনকে বুকের সাথে জড়িয়ে আদর করে বাবা তুমি অনেক বড় আলিম হবে, এই কথাগুলো বলেছে, পাগলের মতো পড়ছে। দেখেন, তো বিষয়টা হচ্ছে আমি দেশবাসীর কাছে যারা হাফেজ আছে তাদের কাছে অনুরোধ করব, আপনারা যারা হাফেজ, হেফজখানায় কষ্ট, খুবই কষ্ট। ওই ভোর থেকে শুরু করলে রাত 11টার সময় ঘুমানো, এরকম অবস্থা। তো এত কষ্টের মধ্যে আর বাচ্চারা সব সময় পাখির খাঁচার মধ্যে থাকাতে একটু দুষ্টামি করে বেশি। আপনারা ধৈর্য হারাবেন না, দয়া করে মারবেন না, যেটুকুন শাসন না করলেই নয়, তবে বেশি মারলে বাচ্চারা ঘাসরা হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমরা সেটা করছি না। 3 ধরনের ছাত্র আছে আমার নিজের, যারা কলিগ প্রফেসর রাজশাহী স্কুলে পড়ে সে দিয়েছে, আমার নিজের যারা সরকারি কারি তাদের সন্তানদেরকে দিয়েছে আলহামদুলিল্লাহ। কেবলই আমি নিজের সবক শুনলাম, এত সুন্দর আলহামদুলিল্লাহ। তো মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এটাই। যদি আপনি মনে করেন, আমি চেষ্টা করছি আমাদের এই মাদ্রাসা সালমান রহমান ইসলামিক মাদ্রাসার আন্ডারে আমি আছি, আমি নিজে সহ একদল তরুণ আলিম ওলামারা, তারা সর্বদাই চেষ্টা করে যাচ্ছেন, চিন্তা ভাবনা থেকে একটু ব্যতিক্রম করার চেষ্টা করছি। এই ছেলেটা তার বাবা মা ছেড়ে গিয়েছিল, আর হাফেজ হবে না, মানুষ হবে না, লেখাপড়া হবে না, আর সেই ছেলে কেন 5 পৃষ্ঠা করে প্রতিদিন সবক দিচ্ছে? হে দেশবাসী, বাঙালি জাতি, যতগুলো ওস্তাদজি আছেন তাদের কাছে আমার এটা করজনে অনুরোধ, যে 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা দিতে পারতো না, সে কেন 5 পৃষ্ঠা দিচ্ছে? তাও আবার নির্ভুলে। আজকে একটা জায়গায় আটকে গিয়েছিল, কেন দিচ্ছে? এরকম আরো 2 জন ছাত্র আছে, অসুখে বাড়িতে গিয়েছে। আমাদের হেফজখানা অবশ্য ছাত্র কম, আমাদের কিতাবখানাও আছে আলহামদুলিল্লাহ, একটু পরে তারা চলে আসবে। আবাসিক ডে কেয়ার আছে, আবার অনাবাসিক আছে, বেশি 5ম শ্রেণী পর্যন্ত। আমি এত কিছু পড়ার পরেও আলহামদুলিল্লাহ আবার হচ্ছে মুন সাহিবের পড়া নিলাম, তাও কয়েকশো বার করে তারা পড়েছে আলহামদুলিল্লাহ। এগুলো মিথ্যা না, আমি গোটা পৃথিবীবাসী, আপনাকে শুধু না গোটা পৃথিবীবাসীকে দেখে দিব। আপনি যদি আল্লাহর জন্য কষ্ট করেন আলহামদুলিল্লাহ। একজন স্যার এসেছিলেন,
যে স্যার শহীদুল্লাহ খান মাদানীর ওস্তাদজির ওখানে চাকরি করেছেন, ইয়াতে চাকরি করেছেন, মোসাইবিন ওমায়েরে চাকরি করেছেন, হাফেজ সাহেব। কালকে আমি বলেছি বাবা এখানে একটা ডিম বিক্রি করে, ডিম, সেই ডিম বাবা তোমরা কিছু মনে করো না, আমি শেষ করে দিচ্ছি। ডিম বিক্রি করে, সে নওগাঁতে জমি কিনেছে, ডিম বিক্রি করে, ডিম ভাজি দেয় আর বিক্রি করে, বলে 2000-এরও বেশি ডিম তার বিক্রি হয় দিনে। তো ওই পরিমাণ টাকাও তো আমরা কামাই করি না, কিন্তু আমাদের পরকাল ইনশাল্লাহ প্রশস্ত, আমরা পরকালে অনেক বড় ধনী হয়ে যাব ইনশাল্লাহ, তখন মানুষের আফসোস করবে। তাই যারা শিক্ষক আছেন দয়া করে ছাত্রদেরকে মারবেন না, অতিরিক্ত ভালোবাসাও দরকার নাই, বন্ধু হওয়ারও দরকার না। ইফ ইউ ওয়ান্ট টু বি আ গুড টিচার ইউ হ্যাভ টু বি আ গুড অ্যাক্টর, and you have to be a good friend, like father. শুধু বন্ধু হলে হবে না, পিতার অভিভাবকত্ব আপনার গ্রহণ করতে হবে। তাই আসুন, আপনাদের যদি এরকম কোনো সন্তান থাকে বড় হয়ে গেছে, হাফেজ হতে পারছে না, তার জীবন নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে আসুন আমরা সেই ব্যবস্থা করে ফেলেছি আলহামদুলিল্লাহ। এইরকম তিনজন না চারজন আমরা ছাত্র পেয়েছি, যাদেরকে 8ম শ্রেণীতে ভর্তি করে দিয়েছি। আবার এই যে 5 পৃষ্ঠা করে সবক নিয়ে তাদের 7 সবকও শুনছি, পারাও শোনার চেষ্টা করছে। তারা 4-5-8 মাসের মধ্যে হাফেজ হয়ে যাবে। আর পাশাপাশি বিকালবেলা খেলানো বন্ধ করে দিয়েছি, ওরাও ওই সময় মিজান, নাহমির, অঙ্ক, ইংরেজি প্রাইভেট পড়বে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। হে দয়াময় আল্লাহ, আমাদের প্রতিষ্ঠান এবং আমাদের স্বপ্ন আমৃত্যু আমরা যেন দিনের উপরে থাকতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।